ফুটবল বিশ্বে আবারও শুরু হয়েছে চমকপ্রদ এক আলোচনা, এক রহস্যময় ওঝার ভবিষ্যৎবাণী ঘিরে, যেখানে দাবি করা হচ্ছে চলতি বিশ্বকাপে শক্তিশালী দল আর্জেন্টিনা নাকি কেপ ভার্দের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ভবিষ্যৎবাণীর পেছনে কি সত্যি কোনো ভিত্তি আছে, নাকি এটা শুধুই কাকতালীয় প্রচারণা? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি নিজেকে ভবিষ্যৎদ্রষ্টা দাবি করে বলছেন আর্জেন্টিনা যাত্রা থেমে যাবে এক অপ্রত্যাশিত ম্যাচে, যেখানে প্রতিপক্ষ হবে কেপ ভার্দে। এই কথাটি শোনার পর থেকে ফুটবল ভক্তদের মধ্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক, কারণ কাগজে কলমে শক্তির বিচার আর্জেন্টিনা অনেক এগিয়ে। যেখানে লিওনেল মেসির মতো বিশ্বমানের খেলোয়াড় রয়েছে, সেখানে কেপ ভার্দে তুলনামূলকভাবে অনেক ছোট দল। তবে ফুটবলের ইতিহাস বলছে, বড় দল হেরে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। অতীতে আমরা দেখেছি বড় বড় দল ছোট দলের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তাই একেবারে অসম্ভব বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই সম্ভাবনাকে। যদি আমরা বাস্তবে বিশ্লেষণে যাই, তাহলে দেখা যায় আর্জেন্টিনার মূল শক্তি তাদের আক্রমণ ভাগ এবং অভিজ্ঞতা। অন্যদিকে কেপ ভার্দের শক্তি হলো তাদের দ্রুত কাউন্টার অ্যাটাক এবং দলগত সমন্বয়। যদি আর্জেন্টিনা ম্যাচে আত্মতুষ্টিতে ভোগে অথবা ডিফেন্সে ভুল করে, তাহলে কেপ ভার্দে সেই সুযোগ কাজে লাগাতে পারে। তবে পরিসংখ্যান এবং বর্তমান ফর্ম বিবেচনা করলে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনাই বেশি। দলটি নিয়মিত বড় ম্যাচে ভালো পারফরমেন্স করছে এবং তাদের স্কোয়াডও গভীরতা অনেক বেশি। এখন প্রশ্ন হচ্ছে, ওই ওঝার ভবিষ্যৎবাণী কি সত্যি হবে, নাকি বাস্তবতা আবারও প্রমাণ করবে যে ফুটবল শুধুই দক্ষতা আর কৌশলে খেলা? সবশেষে বলতে হয়, ফুটবলে যে কোনো কিছুই সম্ভব, কিন্তু বিশ্বাস করার আগে বিশ্লেষণ করা জরুরি। আপনার কি মনে হয়, আর্জেন্টিনা কি সত্যি কেপ ভার্দের কাছে হেরে বিদায় নেবে, নাকি এটা শুধুই গুজব? কমেন্টে আপনার মতামত জানান এবং আরও ফুটবল বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।